0-1-2-3। হ্যাঁ, আমি কোনো সংখ্যা গুনছি না। এটা মাহমুদুল্লাহ রিয়াদের গত 4 ম্যাচের রান। বয়স 39 ছুঁই ছুঁই। অবস্থান কেরিয়ারের পরন্ত বেলায়, যে কারণে 2-4 ম্যাচ খারাপ গেলেই প্রশ্ন ওঠে কবে অবসর নেবেন। গত কিছুদিন ধরেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছিল মাহমুদুল্লাহকে। 0-1-2-3 রানের ইনিংসের পর অবসর নিয়ে চাপ বাড়ছিল মাহমুদুল্লাহর উপর। সংখ্যা জেগে বসেছিল স্কোয়াড থেকে বাদ পড়া নিয়েও। সেই মাহমুদুল্লাহ আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জবাব দিলেন সমালোচনার। ব্যাটিং বিপর্যয়ের সময় ব্যাট হাতে নেমে খেললেন 98 বলে 98 রানের জলমলে এক ইনিংস। যদিও তার সেই ইনিংস বাংলাদেশকে জেতাতে পারেনি, এরপরও মাহমুদুল্লাহর ওই ইনিংসে ভর করেই স্কোরবোর্ডে লড়াই করার রসদ পেয়েছিল বাংলাদেশ। যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করতে কার্পণ্য করলেন না প্রধান কোচ ফিল সিমন্স। 72 রানে 4 উইকেট পড়ার পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ। ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরই কোমরে টান লাগে তার। ব্যথানাশক ওষুধও খেতে হয়েছে তাকে, তবে মাঠ ছাড়েননি। দৌড়ে রান নিতে কষ্ট হলেও দলের জন্য তা অবল্লাই করে গেছেন মাহমুদুল্লাহ। বাধা বিপত্তি পেছনে ফেলে 98 বলে করেছেন 98 রান, যেখানে 52 রান তিনি দৌড়েই নিয়েছেন। বাউন্ডারি থেকে নিয়েছেন 7-4 ও 3 ছক্কায় 46 রান, যার প্রশংসা করতে ভুলেননি সিমন্স। বাংলাদেশ 5 উইকেটে হারলেও ম্যাচ শেষে আলাদাভাবে মাহমুদুল্লাহর প্রশংসা করেছেন ফিল সিমন্স। সিমন্স বলেন, দারুণ ইনিংস। প্রথম 2 ম্যাচে সে রান পায়নি, তবে আজ এক প্রান্ত আগলে রেখে খেলে গেছে। সে ইনজুর্ড হওয়ার পরও বেশ সহজেই রান তুলেছে। আমি মনে করি এটা দারুণ ইনিংস ছিল। শারজায় কঠিন উইকেটে 5ম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে 188 বলে 145 রানের জুটি করেন মাহমুদুল্লাহ। শারজায় যা বাংলাদেশের সর্বোচ্চ। এই জুটির প্রশংসা করে সিমন্স বলেন, তাদের জুটিটা ভালো হয়েছে। শুরুতে ভালোই করেছিল, উইকেটে থিতু হয়ে গেল। জুটি করতে গেলে এমনটা অনেক সময় হয়। মিরাজ যখন ধীরগতিতে খেলছিল, মাহমুদুল্লাহ মেরে খেলেছে।